সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে মিথ্যা ও বানোয়াট প্রোপাগান্ডা চালানো হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতেই এমন কর্মকাণ্ড। সকালে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় অনেক ত্যাগ স্বীকার করেছে, আর সেই ত্যাগ পূর্ণতা পেয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানায় বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরাফাত রহমান কোকো তিনি রাজনীতিতে সম্পৃক্ত কোনো ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একেবারেই একজন ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক, অসাধারণ যোগ্যতা সম্পন্ন। তার অল্প দিনেই তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এসব মিথ্যা অপপ্রচার ছাড়া কিছুই নয়। ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস, বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত তারা কেউ এটাতে বিশ্বাস করবেন না। নিজে যখন ব্যর্থ হন সেই তখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপানোটা তাদের এটা একটা বৈশিষ্ট্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটা ছিল ছাত্র জনগণের, নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ। সেই গণজাগরণকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ। মহাসচিব চলে যাওয়ার পরও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা জানান। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।